হ্যালো এভরিওয়ান, আজকে আমি মীন রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি কেমন কাটতে চলেছে সেটা আপনার কর্মজীবন, বিজনেস, আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা কি কি ফলাফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেপ্টেম্বর মাসের বিভিন্ন গ্রহের গোচর ফল যেটা দেখা যাচ্ছে, মঙ্গল প্রথম থেকেই সারা মাস জুড়ে আপনার চতুর্থভাবে থাকছে, শনি আপনার দ্বাদশভাবে থাকছে, রাহু আপনার রাশিতে থাকছে এবং কেতু সপ্তমে থাকছে, বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে থাকছে, সূর্য এবং বুধ মাসের প্রথমের দিকে আপনার সপ্তমভাবে থাকছে, শুক্র আপনার সপ্তমভাবে থাকছে, মাসের শেষের দিকে আপনার অষ্টমভাবে যাচ্ছে। তো মঙ্গল আপনার চতুর্থভাবে রয়েছে। চতুর্থ ভাব থেকে অবশ্যই আমরা ভূমি, ভবন, বাহন এগুলোকে বিচার করে থাকি বা বাড়ির পরিবেশ। তো আপনারা যদি অনেক দিন থেকে কোনো রকমভাবে বাড়ি করার বা বাড়ি কেনার চেষ্টা করছিলেন, সেই স্বপ্ন কিন্তু আপনার এই মাসে পূরণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। চতুর্থ ভাব থেকে আমরা অবশ্যই ভূমিকে বিচার করে থাকি এবং মঙ্গলও ভূমির কারক গ্রহ। তো আপনারা যদি বাড়ি করতে চাইছিলেন, অনেক দিন থেকে কোনো রকমভাবে বাধার সম্মুখীন হচ্ছিলেন, বাড়ি করার বা বাড়ি কেনার একটা প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। বাড়ির পরিবেশ এখানে অনেক বেশি ভালো হতে দেখা যাচ্ছে। আপনার মায়ের শরীর স্বাস্থ্য যদি কোনো রকমভাবে এতদিন থেকে খারাপ হয়ে থাকে বা কোনো রকম শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যদি ভুগে থাকেন, তো মায়ের শরীর স্বাস্থ্য এখানে ইমপ্রুভমেন্ট হতে দেখা যাচ্ছে বা মাতৃতুল্য মানুষের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকতে দেখা যাচ্ছে। বাড়িতে কোনো রকম অনুষ্ঠান বা কোনো পুজো পাঠ হওয়ারও একটা প্রবল সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে রয়েছে। তৃতীয় ভাব থেকে অবশ্যই আমরা আমাদের পরিশ্রম বা হার্ডওয়ার্ককে বিচার করে থাকি। আপনার পরিশ্রম করার ক্ষমতাকে অনেকাংশেই বাড়িয়ে দেবে। বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ভাবে, নবম ভাবে এবং একাদশ ভাবে দিচ্ছে। সপ্তম ভাব থেকে অবশ্যই আমরা আমাদের বৈবাহিক সম্পর্ক বা আমাদের বিজনেস এটাকে বিচার করে থাকি। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিজনেসে এখানে অনেক বেশি উন্নতি বা অগ্রগতি হতে দেখা যাচ্ছে। নবম ভাব থেকে আমরা লাক আমাদের ভাগ্যকে বিচার করে থাকি। ভাগ্য বিভিন্ন দিক থেকে আপনাকে সহায়তা করতে চলেছে। একাদশ ভাব থেকে আমরা আয়, ইনকাম, প্রফিট এটাকে বিচার করে থাকি। তো আপনার এখানে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে। বিভিন্ন কোনো জায়গা থেকে আপনার প্রাপ্তি হতে পারে, আপনি বিজনেসের সঙ্গে যুক্ত হতে পারেন। হঠাৎ কোথা থেকে আপনার অর্থ, একাদশ ভাব থেকে অবশ্যই আমরা আয়, ইনকামকে দেখে থাকি। তো বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার একাদশ ভাবে পড়ছে। আপনার হঠাৎ কোনো জায়গা থেকে আয়, ইনকাম আসতে পারে। আপনি যদি কোনো রকমভাবে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকেন বা জমি, এখানে মঙ্গল যেহেতু চতুর্থভাবে আছে, জমি থেকে আপনার কোনো রকম প্রাপ্তি, বড় ধরনের কিছু প্রাপ্তি এখানে দেখা যাচ্ছে হতে পারে। বা যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, নবমভাবে আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি শুভ দৃষ্টি দিচ্ছে। তো আপনার ভাগ্য বিভিন্ন দিক থেকে সহায়তা করতে চলেছে। আপনি যদি নতুন কোনো চাকরি বা জবের জন্য চেষ্টা করেন, তো এখানে ভালো ইনক্রিমেন্ট নিয়েও কিন্তু চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সপ্তমভাবে বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে। বিজনেসের জায়গাতে এখানে প্রভূত উন্নতি হতে দেখা যাচ্ছে। এবং সূর্য এবং বুধ 16 সেপ্টেম্বর এবং 23 সেপ্টেম্বর পর্যন্ত আপনার সপ্তমভাবে থাকছে। সপ্তম ভাব থেকে অবশ্যই আমরা বিজনেসকে দেখে থাকি এবং আমাদের রিলেশনশিপকে দেখে থাকি। তো রিলেশনশিপের জায়গাটাও যেমন, পারিবারিক সম্পর্কও যেমন আপনার পার্টনারের সঙ্গে এখানে ভালো হতে দেখা যাচ্ছে, বিজনেসের জায়গাটাও এখানে সুদৃঢ় হতে দেখা যাচ্ছে। আপনার পার্টনারের সঙ্গে যদি কোনো রকমভাবে ভুল বোঝাবুঝি এতদিন থেকে চলছিল, যেহেতু কেতু আপনার সপ্তমভাবে আছে এবং রাহুরও দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে, যদি কোনো রকমভাবে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য থেকে থাকে, তাহলে কিন্তু এটি আস্তে আস্তে কেটে যাবে। কারণ সূর্য এবং বুধ নৈসর্গিক শুভ গ্রহ, এদের গোচর সপ্তমভাবে হচ্ছে এবং বৃহস্পতিরও শুভ দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে। এবং শুক্র থেকেও আমরা প্রেম বা বিবাহ এগুলোকে বিচার করে থাকি। তো শুক্র আপনার সপ্তমভাবে যাচ্ছে। বিবাহিত জীবন অবশ্যই এখানে সুখকর হতে চলেছে। যারা প্রেম সম্পর্কে আছেন তাদের মধ্যে বিবাহ হয়ে যাওয়ার যোগ কিন্তু এখানে তৈরি হয়েছে। তবে সারা মাস জুড়ে যেহেতু রাহু আপনার রাশিতে থাকছে, তো আপনার কিন্তু ভুল বোঝার একটা সমস্যা এখানে আসতে পারে। কোনো কারণে আপনি মানুষকে ভুল বুঝতে পারেন। তো এই দিকটা আপনাকে সতর্ক থাকতে হবে। বন্ধুদের কাছে আপনি কিন্তু কোনো রকমভাবে খারাপ হয়ে উঠতে পারেন। আপনার কথাবার্তাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন। আপনি যেটা বলছেন অবশ্যই সেটাকে চিন্তা ভাবনা করে কথাটা বলার চেষ্টা করবেন। আর কাউকে কখনো কোনো রকম মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। কেরিয়ারের দিকটাতে খুবই ভালো দেখা যাচ্ছে। ভ্রমণ
ভ্রমণও আপনার হতে পারে এই মাসে। আপনাকে কাজের সূত্রে কোথাও বাইরে যেতে হতে পারে, ট্যুর ট্রাভেল এখানে দেখা যাচ্ছে। এবং যারা বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেও কোনো কাজের সূত্রে আপনাদেরকে বাইরে যাওয়ার একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য অবশ্যই মাসটা ভালো যাচ্ছে, তবে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি সাফল্য পেতে তবেই সক্ষম হবেন। আর যারা কোনো রকমভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন, আপনারা কঠোর পরিশ্রম করুন, মনোযোগ সহকারে পড়াশোনাটা মনোযোগ সহকারে অবশ্যই পড়াশোনা করুন, তাহলে কিন্তু খুব ভালোভাবে উত্তীর্ণ হতে এখানে দেখা যাচ্ছে। এবং পরিবারের সকলের মধ্যে একটা সম্প্রীতি বজায় থাকতে দেখা যাবে। পরিবারের সকল সদস্যের আপনি সমর্থনও পাবেন যে কোনো কাজ করার জন্য। যে কোনো রকম সিদ্ধান্ত নিতে গেলে পরিবারের সকলের আপনি সমর্থন এখানে পেতে আপনাকে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই একটু দুর্বল হবে, কারণ শুক্র আপনার অষ্টমে যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই একটু খেয়াল রাখবেন, সতর্কতা অবলম্বন করবেন, না হলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের এখানে অবনতি হতে দেখা যাচ্ছে। আপনারা যদি রুটিন মেনটেন করে চলেন বা ডায়েটের ওপর খেয়াল রাখেন, নিয়মিত শরীর চর্চা করেন, তাহলে কিন্তু বড় কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে না। একটু সতর্কতা অবলম্বন করবেন গাড়ি চালানোর সময়, বা শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে বড় কোনো সমস্যা এখানে আপনাদেরকে পড়তে দেখা যাচ্ছে না। আর জ্যোতিষী উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, তো আপনারা বৃহস্পতিবার দিন করে কোনো গরিব মানুষদেরকে বা গরিব বাচ্চাদেরকে কোনো হলুদ মিষ্টি, লাড্ডু বা হলুদ কোনো ফল, কলা, এগুলো গরিব বাচ্চাদেরকে দান করতে পারেন। এছাড়া বৃহস্পতিবার দিন করে আপনারা লক্ষ্মীনারায়ণেরও পুজো করতে পারেন, বা 108 বার করে আপনারা ওং শ্রীম মহালক্ষ্মী নামক এই মন্ত্র জপ করতে পারেন। এতে আপনারা চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন করে কলা গাছে বা অশ্বত্থ গাছে জল দিতে। এতে আপনার বৃহস্পতি গ্রহ অনেক বেশি মজবুত হবে। তো এই ছিল মীন রাশি জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের রাশিফল। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।